প্র্যাকটিস প্রবলেম 4.8 আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে 12 ভোল্ট 6 ওহম 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স 6 ওহম 4 ওহম আর এখানে লোড রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম এবি 1 ওহম আর এর মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো প্রশ্ন আমাদের ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যান্ড ফাইন্ড আই এবং পরবর্তীতে আই বের করতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, তারপর আই বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের কী কী লাগে? আরটিএস লাগবে। তাহলে প্রথমে আমরা কী করবো? ফাইন্ডিং আরটিএস আরটিএস বের করতে হলে আমরা তিনটা জিনিস স্মরণ রাখবো। প্রথমটা হচ্ছে আরএলকে খুলে দিব, ভোল্টেজ সাপ্লাইকে শর্ট করব, কারেন্ট সাপ্লাইকে ওপেন করব। ভোল্টেজ সাপ্লাইকে শর্ট করে দিলাম 6 ওহম, কারেন্ট সাপ্লাই ওপেন 6, এখানে আর একটা 4 ওহম আর আমাদের লোড রেজিস্ট্যান্সটা ওপেন এবি। এটা হচ্ছে 6 ওহম 6 ওহম 4 ওহম। 6 কি সিরিজে আছে 12 হবে, 12-এর সাথে 4 কি আছে? প্যারালাল আছে। তাহলে আমাদের আর টিএইচ হবে, এই জায়গা থেকে আমাদের আরটিএইচ হবে হচ্ছে 12, এই দুটা যোগ করলে 12, 12-এর সাথে 4 হচ্ছে প্যারালাল, এটা ইকুয়েশন করলে ক্যালকুলেশন করলে 3 ওহম হবে। আমাদের দ্বিতীয় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ফাইন্ডিং ভিটিএইচ। এর জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা জাস্ট লোড রেজিস্ট্যান্সটাকে খুলে দেব। লোড রেজিস্ট্যান্স খুলে দিয়ে যে সার্কিট আছে পুরোটাই আমরা আবার রিড্র করব। তাহলে কী কী আছে? একটা 12 ভোল্টের ভোল্টেজ সোর্স, 6 ওহম 2 অ্যাম্পিয়ার 6 ওহম 4 ওহম, এটা আমরা খুলে দেবো এবি। এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে ভিটিএইচ। এটা হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 6 ওহম 4 ওহম। এই তো আমরা এখন ভিটিএইচ বের করতে চাইলে এই টার্মিনালে, তো এখানকার যে ভোল্টেজটা হবে সেটাই ভিটিএইচ। আমরা এটাকে ধরলাম V1, এটাকে ধরলাম V2, ধরে আমরা নোডাল অ্যাপ্লাই করলে আমরা পাবো। তো এই নোডের ক্ষেত্রে প্রথম নোডের ক্ষেত্রে ধরলাম যে এটা হচ্ছে ইনকামিং কারেন্ট, বাকি দুইটা ধরলাম আউটগোয়িং কারেন্ট। এটাকে বোঝার জন্য আমি I1 ধরলাম, এটাকে I2 ধরলাম। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে, নোড 1-এ কেসিএল অ্যাপ্লাই করলে ইনকামিং কারেন্ট 2 সমান আউটগোয়িং এটা I1 প্লাস I2। তো 2 I1 হবে হচ্ছে এইটা V1 মাইনাস 12 ডিভাইডেড বাই 6, I2 হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6। এই দুটাকে লসাগু করলেই লসাগু 6 V1 মাইনাস 12 প্লাস V1 মাইনাস V2, এই পাশে 2 বজ্রগুণন করলে V1 যোগ করলে 2V1 হবে মাইনাস V2 হবে মাইনাস 12 সমান 12, সুতরাং 2V1 মাইনাস V2 সমান 24। সমীকরণ 1। এখন আমরা কেসিএল করব নোড 2-তে। নোড 2-তে কেসিএল, এইটা আমাদের দুইটা কারেন্ট আছে তাই না? এই I2 ধরলাম যে এর ভেতরে I2 আর এইটাকে ধরলাম I3। তাহলে একটা এই নোড 2-তে একটা ইন্টারিং কারেন্ট আর একটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে কেসিএল নোড 2-তে আমাদের I2 হচ্ছে ইন্টারিং আর I3 হচ্ছে আউটগোয়িং। ইন্টারিং কারেন্ট সমান আউটগোয়িং। I2 হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6, I3 হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4। V2 মাইনাস একটা রেফারেন্স ধরা লাগবে 0, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4। এবার আমরা দুটাকে এক পাশে নিই, V1 মাইনাস V2 ভাগ 6 মাইনাস V2 ভাগ 4 সমান 0। এরপরে হচ্ছে 6 6 12, 6 6 লসাগু 12, তাহলে 2 হবে 2V1 মাইনাস 2V2 মাইনাস 3V2 সমান 0, এটাকে 0 হয়ে যাবে। তাহলে 2V1 মাইনাস 5V2 সমান 0, সমীকরণ 2। এবার আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সমাধান করলে ক্যালকুলেটরে সলভিং 1 and 2 যদি সলভ করো তাহলে আমরা পাবো V2 সমান কত পাবো? 6 ভোল্ট পাবো। ক্যালকুলেটরটা আমরা একটু দেখে নিই। আমাদের দুইটা ইকুয়েশন,
তাহলে প্রথমের ইকুয়েশন হচ্ছে 2 সমান সমান -1 সমান সমান 24। তার তৃতীয়টা হচ্ছে 2 -5 তারপর হচ্ছে 0। এই করলে আমাদের v1 যেটা হবে v2 6, মানে y সমান সমান v2 সমান 6। তাহলে আমরা v2 সমান সমান, সুতরাং v2 সমান সমান vts সমান সমান 6 ভোল্ট। তাহলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাবো হচ্ছে এই আমাদের RTH আর এখানে 1 ওহম আছে। এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স AB টার্মিনালে, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে VTS এর মান হচ্ছে 3, RTH এর মান 3, হ্যাঁ 3 ওহম, আর VTS এর মান 6 ভোল্ট। এবার এর ভিতরে কারেন্টও বের করতে বলছে। তোমার এর পরের প্রশ্ন ছিল যে ফাইন্ড কারেন্ট I। এর মধ্যে কারেন্ট I হলে এটা সিরিজে আছে, তাহলে I বের করব VTH ডিভাইডেড বাই এটা যোগফল কত 4, তাহলে এটা 6/4, তাহলে 1.5 বোঝা গেল, তাই না? এটুকু।